ভালোবাসাটা এমন একটা সম্পর্ক যেখানে কিন্তু অবহেলা এবং রাগ, হাসি-খুশি সবকিছু মিলিয়েই কিন্তু ভালোবাসা থাকে। তবে অতিরিক্ত ভালোবাসলে কিন্তু বেশি অবহেলা এবং আঘাতও পেতে হয়। জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেয়ার জন্য মনটা শক্ত এবং ধৈর্য ধরে থাকলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের আশা পূর্ণ করবে। সকাল সকাল আমার শখের বাড়িটা সুন্দর করে ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি, কারণ একটু পরেই এখানে আমি রান্না করব। আর ভালোবাসার মানুষদের জন্যই কিন্তু রোজ রান্না করতে হয়। আচ্ছা বলুন তো, পৃথিবীতে ভালোবাসার মানুষ আর প্রিয় মানুষদের থেকে কি অন্য কিছু ইম্পর্টেন্ট? আমার কাছে তো এদেরকেই বেশি গুরুত্ব মনে হয়। এদেরকে খুশি করতে পারলেই আমার মনে অনেক শান্তি হয়। অন্যের কথা শুনে, অন্যের কথা জেনে এগুলোতে সংসারে কোনো অশান্তি করতে হয় না। নিজের সংসারে কি আছে না না আছে সেগুলো নিয়েই সংসার সুখী করতে হয়। ভালোবাসার মানুষদের সাথে থাকতে কখনোই অনেক চাহিদা থাকে না। মনের মধ্যে অল্প একটু জিনিস হলেই কিন্তু মনে অনেক শান্তি আসে, যদি প্রিয় মানুষগুলো সাথে থাকে। আজকে আমি রান্না করছি মুরগির গোশ, আর এই গোশটা আমি রান্না করব একটু ঝাল করে, কারণ আমার মেয়ে হচ্ছে ঝাল ঝাল মাংসটা একটু বেশি লাইক করে। ও মিষ্টি খাবার একটু কম খায়, তো ওর জন্যই হচ্ছে মূলত আজকের এই রান্নাটা বেশি করব। আমি যেমন ছোটবেলা থেকে মিষ্টি আইটেমের খাবার খুব ভালোবাসি, এখনো কিন্তু রোজই আমার মিষ্টি যে কোনো একটা জিনিস লাগে। বাট আমার মেয়েটা পুরোটাই ভিন্ন, আমার থেকে একদম উল্টো হয়েছে। আমি যদি চলে সোজা পথে, ও যাবে আমার উল্টো পথে। ও কার মতো হয়েছে? হয়তো ওর বাবার মতো হয়েছে। যাই হোক, মেয়ে তো আমাদেরই, যার মতোই হোক না কেন, ভালোবাসি তো, তাই না? আমি মিষ্টি খাবার লাইক করি, আমার মেয়েটা হচ্ছে ঝাল খাবার, এটাই হচ্ছে পার্থক্য। তাই একটু আমার নিজের মতো করে ঝাল করে গোশটা রান্না করার চেষ্টা করছি। আর মুরগির গোশটা আমার মেয়ে বেশি খায়, কারণ ও হচ্ছে কোনো মাছই খেতে চায় না, সব সময় চেষ্টা করে ও মুরগির গোশ দিয়ে ভাত খেতে। ডিম ভাজা হলে তো তার কোনো কথাই নেই, অন্যান্য খাবারের থেকে ডিম ভাজাটা একটু বেশিই লাইক করে। তো সব খাবার অ্যাভয়েড করে যদি ডিম দিয়েও ভাত দেই ঘি দিয়ে, তার সঙ্গে আরও বেশি ভালো লাগে। আর আমি যখনই ঘি ইউজ করি, বিহাটের মোয়াপুর ঘিটা ইউজ করি, আপনারা নিয়ে দেখতে পারেন, খুবই ভালো। গরম ভাতের সঙ্গে ডিম ভাজা দিয়ে, কাঁচামরিচ দিয়ে, ঘি দিয়ে যখন ভাতটা মাখিয়ে দিই আমার মেয়েকে, খুব তৃপ্তি সহকারে খায়। ভালোবাসার মানুষদের জন্য ভালোবাসার রান্নাগুলো সবসময় ভালোবেসেই করে থাকি। প্রিয় মানুষদের সঙ্গে থাকার মজাটাই আলাদা। আর প্রিয় মাংসের তরকারির মধ্যে সব থেকে কম মশলা ইউজ করার চেষ্টা করি। আমি মাছ রান্না করলেও কিন্তু অনেক কম মশলা ইউজ করে থাকি, কারণ হচ্ছে আমাদের বাসার মশলা জাতীয় খাবার কম খায়, বিশেষ করে আদা। আদাটা কোনো তরকারির মধ্যেই বেশি খায় না, আদা সব থেকে কম ইউজ করি, কারণ আদাটা খেলে হচ্ছে ওদের, মানে আদা যদি একটু বেশি পড়ে তরকারির মধ্যে, ওরা বোঝে যায় যে আমি তরকারিতে আজকে আদাটা বেশি দিয়েছি। এই জন্য সব থেকে, মানে গোশ রান্না করলেও অন্য অন্য কিছু রান্না করলেও সব থেকে কম ইউজ করি হচ্ছে আদা। এই যে রান্না করতে করতে আমার বাসায় একটা পুষি চলে এসেছে। এই পুষিটা আগে আমার মেয়েরই ছিল, বাট বিছানা ভরে শিশু করে হাগু করে দেয়, যার কারণে হচ্ছে এই পুষিটাকে আমরা অন্যদেরকে দিয়ে দিয়েছি। ও আবার অনেক দিন পরে একটু ঘুরতে এসেছিল আমাদের বাসায়। এই ধরনের বিড়ালের বাচ্চাগুলো আমার মেয়ে অনেক বেশি লাইক করে, কিন্তু আমার কাছেও ভালো লাগে, কিন্তু ঘরবাড়ি নোংরা হয়ে যাবে দেখে আমি সহজে এগুলো বাসায় রাখি, কারণ আমি সব সময় আমার বাসাটা একদম পরিপাটি করে রাখতে চাই। আর পরিপাটি বাসা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি পরিপাটি থাকতেও ভালোবাসি, পরিপাটি রাখতেও ভালোবাসি। মাংসটা ভালো করে কষিয়ে কিন্তু এখানে পানি দিয়ে দিলাম, আর পানিটা হচ্ছে জাল করতে করতে কমাবো। এখানে কিন্তু ঝোল ঝোল রাখবো না, একটু ভুনা ভুনা টাইপ হবে। সমস্ত কাজের শেষে কিন্তু আমি সুন্দর করে আমার এই ছোট্ট কুঁড়ে ঘরটা আমি মুছে রাখি। প্রথমে হচ্ছে ঝাড় দিয়ে এখানে কাজ করি, পরে হচ্ছে ভালো করে মুছে রাখি। এমনিতেই রান্না করলে কিন্তু চার সাইডে অনেক মশলা লেগে যায়, মশলা লেগে যাওয়ার কারণে কিন্তু অনেক নোংরা হয়ে যায়। আর এগুলো যদি আমি মুছে না রাখি তাহলে কিন্তু দেখতেও খারাপ লাগবে, আবার জিনিসগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। যেহেতু আমার উঠোনেই হচ্ছে আমার শখের বাড়িটা করা, সেক্ষেত্রে জিনিসগুলো সব ওই শখের ঘরের মধ্যেই থাকে, এখান থেকে চুরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সবসময় এখানেই রাখি। আর মাটির কড়াইতে রান্না করলে সবসময় মাটির কড়াইটা ধুয়ে চুলার উপরে উপর করে রেখে দিই, করে ভালো করে পানিটা ঝরে যায় আর শুকিয়ে যায়। শুকানোর পরে আমি ছেঁকার মধ্যে এই পাতিলগুলো রেখে দিই। মাটির হাঁড়ি পাতিলের প্রতি আমার একটা অন্যরকম মায়া কাজ করে। রান্না বান্নাও শেষ, গোছালো শেষ, এবার হচ্ছে খাওয়ার পালা। তো কেমন লাগলো আজকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার ছোট্ট পেজটার সঙ্গেই থাকবেন, ফলো